নমস্কার বন্ধুরা, যদি আপনারা প্রত্যেক মাসে একটি ফিক্সড ইনকাম পেতে চান তাহলে পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা ইনভেস্ট করে প্রত্যেক মাসে ৫,৫৫০ টাকা পেতে পারেন। আর যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে প্রত্যেক মাসে ৯,২৫০ টাকা পেতে পারেন। তো এই ভিডিওতে আমরা জানব যে এটি পোস্ট অফিসের কোন স্কিম, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কারা কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, মিনিমাম এবং ম্যাক্সিমাম ডিপোজিটের লিমিট কি রয়েছে, ম্যাচুরিটি পিরিয়ড কেমন হবে, ইন্টারেস্টের ক্যালকুলেশন কিভাবে হবে, ট্যাক্স বেনিফিট রয়েছে কিনা, প্রিম্যাচুয়ার্ড ক্লোজারের কি কি রুলস রয়েছে, এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টসের সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেব। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটিকে স্টার্ট করি। তো আজ আমি কথা বলছি পোস্ট অফিসের মোস্ট পপুলার স্কিমগুলোর মধ্যে একটি, যেখানে আপনি কেবলমাত্র ৫ বছর টাকা নিবেশ করে প্রত্যেক মাসে একটি ফিক্সড মাসিক সুদ পেতে পারেন। হ্যাঁ, আপনারা ঠিকই অনুমান করেছেন, আমি কথা বলছি পোস্ট অফিসের MIS অর্থাৎ মান্থলি ইনকাম স্কিমের সম্বন্ধে। এই স্কিমে যে কোনো ভারতীয় ব্যক্তি যার বয়স ১০ বা তার বেশি, তারা এই অ্যাকাউন্টকে ওপেন করাতে পারবেন। এছাড়াও যার বয়স ১০ বছরের থেকে কম এবং সেও যদি অ্যাকাউন্ট খুলতে চায় তাহলেও সে এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারে, তবে শর্ত এটাই থাকবে যে ওর অ্যাকাউন্ট কেবলমাত্র ওর প্যারেন্টই অপারেট করবেন। এর সাথে সাথে এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ফ্যাসিলিটিও উপলব্ধ রয়েছে। আপনি আপনার ফ্যামিলির ম্যাক্সিমাম ৩ জন সদস্যের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি আপনি পোস্ট অফিসের MIS স্কিমে অ্যাকাউন্ট ওপেন করাতে চান তাহলে আপনাকে মিনিমাম ১,০০০ টাকা দিয়ে অ্যাকাউন্টকে ওপেন করাতে হবে। আর যদি ম্যাক্সিমাম অ্যামাউন্টের কথা বলি তাহলে সিঙ্গেল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম ৯ লাখ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ১৫ লাখ টাকা জমা করতে পারবেন। এখন জেনে নেই এর কারেন্ট ইন্টারেস্ট রেট কি রয়েছে। এই স্কিমের লেটেস্ট ইন্টারেস্ট রেট রয়েছে 7.4%। এখানে একটা কথা মনে রাখবেন, এই স্কিম থেকে পাওয়া ইন্টারেস্ট রেট কোয়ার্টারলি চেঞ্জ হতে থাকে। যদি আপনার এই ৫ বছরের মধ্যে টাকার প্রয়োজন পড়ে তাহলেও আপনি সেখান থেকে টাকা তুলে নিতে পারেন, তবে সেখানে কিছু শর্ত রয়েছে। তো চলুন এখন আমরা এই স্কিমের প্রিম্যাচিওর্ডের সম্বন্ধে জেনে নেই। যদি আপনি কোনো এমার্জেন্সি কারণ বশত আপনার অ্যাকাউন্টকে ক্লোজ করাতে চান তাহলেও এই স্কিমে প্রিম্যাচিওর্ড ক্লোজারের অপশন অ্যাভেলেবল রয়েছে। কিন্তু এই প্রিম্যাচিওর্ড ক্লোজার অ্যালাউ হবে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১ বছরের পরেই, তবে সেখানে কিছু চার্জেসও লাগবে। যদি আপনি ৩ বছরের আগে যে কোনো সময় অ্যাকাউন্টকে ক্লোজ করাতে চান তাহলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের ওপর 2% ডিডাকশন চার্জেস লাগবে। আর যদি আপনি ৩ বছরের পর এবং ৫ বছরের আগে যে কোনো সময় অ্যাকাউন্টকে ক্লোজ করাতে চান তাহলে আপনাকে 1% ডিডাকশন চার্জেস দিতে হবে। চলুন এখন আমরা এই স্কিমের কিছু হিসেব নিকেশও দেখে নেই। এটি হলো MIS ক্যালকুলেটর। তো পোস্ট অফিসের MIS স্কিমে যদি কোনো ব্যক্তি ৫০,০০০ টাকা জমা করেন তাহলে 7.4% হিসাবে ৫ বছর প্রত্যেক মাসে ৩০৮ টাকা পেতে থাকবেন। ঠিক একইভাবে যদি ১ লাখ টাকা জমা করেন তাহলে প্রত্যেক মাসে ৬১৭ টাকা পাবেন। যদি ৫ লাখ টাকা জমা করেন তাহলে মাসে ৩,০৮৩ টাকা পাবেন। এবং যদি সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অর্থাৎ ম্যাক্সিমাম ৯ লাখ টাকা জমা করেন তাহলে মাসে ৫,৫৫০ টাকা পাবেন, যেখান থেকে আপনার টোটাল ইন্টারেস্ট অর্জন হবে ৩,৩৩,০০০ টাকা। আর জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অর্থাৎ যদি ম্যাক্সিমাম ১৫ লাখ টাকা জমা করেন তাহলে মাসে ৯,২৫০ টাকা পেতে থাকবেন। আর সেখানে আপনার টোটাল ইন্টারেস্ট অর্জন হবে ৫,৫৫,০০০ টাকা এবং স্কিম ম্যাচিওর্ড হয়ে যাওয়ার পর আপনাকে আপনার সম্পূর্ণ ক্যাপিটাল ফেরত দিয়ে দেওয়া হবে। এখন যদি পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের ট্যাক্স বেনিফিটের কথা বলি তাহলে পোস্ট অফিসের এই স্কিমে আপনি 80C এর ট্যাক্স বেনিফিট পাবেন না, অর্থাৎ আপনি যে ইন্টারেস্ট অর্জন করবেন তা ট্যাক্সেবল হয়ে থাকে। এই স্কিমের একটি ভালো ব্যাপার হলো এই স্কিমে TDS কাটা হয় না। পোস্ট অফিস MIS স্কিমের আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো নমিনেশন। এই স্কিম থেকে আপনি নমিনেশনের ফেসিলিটি পেয়ে যাবেন। আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যকে নমিনেশন ফেসিলিটিতে অ্যাড করতে পারেন। এই স্কিম থেকে আরেকটি ভালো ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, আর সেটি হলো যদি আপনি আপনার প্রয়োজনে লোকেশন চেঞ্জও করেন তাহলেও আপনি আপনার অ্যাকাউন্টকে ট্রান্সফারও করাতে পারেন।
তো বন্ধুরা, এটাই ছিল পোস্ট অফিস এমআইএস স্কিমের সম্বন্ধে A to Z বিস্তারিত ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।